14ই মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। বিজেপির তরফে আশা করা হচ্ছে প্রচুর লোকের সমাগম হবে। সেই কারণেই হাওড়া স্টেশন সংলগ্ন চত্বরে দূর দূরান্ত থেকে আসা মানুষদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সমস্ত ব্যবস্থা পরিদর্শন করেন শ্রমিক ভট্টাচার্য। স্বতঃস্ফূর্ত জনপ্লাবন হবে, গণতন্ত্রের শেষ কথা মানুষ। স্বতঃস্ফূর্ত জনপ্লাবন দেখবে মানুষ, স্বতঃস্ফূর্ত জনপ্লাবন দেখবে মানুষ। দেশে চলছে জ্বালানি সংকট, তার উপর এত লোকের রান্নার আয়োজন। উত্তরে শ্রমিক জানান রাজ্যে কোনো গ্যাসের সমস্যা নেই। তৃণমূল গান পয়েন্টে ডিলারদের থেকে গ্যাস তুলে নিয়েছে। মুখ্যমন্ত্রীর বিভ্রান্তিমূলক বক্তব্যে অযথা আতঙ্কিত হচ্ছে মানুষ। গ্যাসের সমস্যাটা তৃণমূল তৈরি করেছে। শুধু গান পয়েন্টে বিভিন্ন ডিলারদের থেকে গ্যাস তুলে নিয়েছে, আর মুখ্যমন্ত্রী বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে আতঙ্ক তৈরি করছে মানুষের উপরে। আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার তো বিবৃতি দিয়েই দিয়েছে। পাশাপাশি এদিন এসআইআর ইস্যুতে ফের সরব হন শ্রমিক। ফর্ম 7 জমা না নিয়ে এসআইআর প্রক্রিয়া শেষ করা যাবে না। পুলিশ শাসক দল ফর্ম বাজেয়াপ্ত করেছে, নিশানা বিজেপির রাজ্য সভাপতির। জমা না নিয়ে তার উপরে শুনানি না করে এসআইআর প্রক্রিয়া শেষ করা যাবে না। পুলিশ যে আমাদের ফর্মগুলো বাজেয়াপ্ত করলো, তৃণমূল যে আমাদের ফর্মে আগুন লাগালো, ইয়ারোরা জমা নেওয়ার পরেও সেটাকে সিস্টেমে আপলোড করলো না। এটা ইসিকে দেখতে হবে, জ্ঞানেশ কুমারকে এটা এনশিওর করতে হবে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার মঞ্চ নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। শ্রমিক ভট্টাচার্য রামকৃষ্ণ দেবকে দেখতে ব্রিগেডের প্যান্ডেল যেতে হবে। আমি জানি না, শ্রমিক তো অত্যন্ত গভীরতার সঙ্গে বাংলা ভাষার প্রয়োগ করেন বলে আমি জানি। তো যারা দক্ষিণেশ্বরে যান তারা শুধু রামকৃষ্ণ দেবকে দেখতে যান না, তার সঙ্গে মা ভবতারিণীর মায়ের দর্শনও করতে যান। তৃণমূলের কথা আর কেউ শুনছে না। বিজেপি যা করছে মানুষের সামনে তুলে ধরেছে, পাল্টা জবাব শ্রমিকের। তৃণমূলের কথা এখন ভাই কেউ নিচ্ছে না, কেউ শুনছে না। কিন্তু সমস্ত কথার প্রতিক্রিয়া দিতে হবে, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা যা করছি সেটা মানুষের সামনে আছে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষ দেখবে, মানুষের ভালো লাগলে ভালো। এসআইআর ইস্যুতে এমনিই সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ কতটা সফল হবে সেটাই এখন দেখার। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।